ফুল থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহ এই দৃশ্যটি ঢাকার ধামরায়ে বনের পাশে মৌচাক বসে কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ করে আসছেন হালিম সর্দার। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর 8 থেকে 10 লাখ টাকা মধু সংগ্রহ করবেন তিনি। আসলে ভালোই, খারাপ না, ব্যবসাটা অনেক ভালো। যাই হোক, 100 বক্স থাকলে 4 থেকে 5 টন মধু সংগ্রহ করা সম্ভব এবং কর্মচারী বেতনটা দিয়ে ভালোই থাকে আর কি, সমস্যা হয় না। যাই হোক, কর্মটা অনেক ভালো, বিদেশ যাওয়ার থেকে এই কর্মটা অনেক ভালো, যদি সে ভালো কাজ জানে বা কাজ শিখতে হবে আগে। সরিষা থেকে মধু সংগ্রহ করা একেবারে খাঁটি মধু, এখানে কোনো ভেজাল নেই এবং একেবারেই ন্যাচারাল মধু। দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসছে, এখানে অনেক বিক্রি হচ্ছে, খুচরা বিক্রি হচ্ছে, পাইকারি বিক্রি হচ্ছে, অনেক ভালো আর কি। যাই হোক, মধুটাও 1 নম্বর, মানুষ অনেক চাহিদা আছে। এই আপনার মহিষাসী ভোদারাঘাট স্থানটা আমার, এখানে প্রত্যেক বছরে আমি আসি। এখানে আমরা মধু চাষ করি, এই জায়গায় সরিষা ফুলের থেকে মধু সংগ্রহ করে মাছি। এই জায়গায় অনেক পিউট মধু আছে, এখানে অনেক কোনো ভেজাল নাই মধুর মধ্যে। এই জায়গায় গ্রেট মধু খেয়ে আমাদের ভালো লাগে, আমরাও চেক করছি, ছোট ভাই বাদারা আসে, ওরাও খেয়ে বলছে হ্যাঁ ভাই ভালো, অনেক দূরের থেকে এই মধু নিতে আসে। মাঠ জুড়ে দিগন্ত এই হলুদ সরবরাহ ফুটে উঠেছে মৌমাছির আনাগোনা। সৌন্দর্যের এই দৃশ্যটি মন কাড়বে সবার। এদিকে চাহিদা থাকায় মধু কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। এখন আমি মধু নিতে আসছি, এখানে মধুতে অনেক পাওয়া যায়, উপকার পাওয়া যায়। আর এখানে দেখতে পারলাম যে পাশেই সর্ষে ক্ষেত, এখানে আর অরিজিনাল মধু পাওয়া মানে খুবই টাফ। ভাবলাম যে এখান থেকে কিছু মধু নিয়ে যাই বাসার জন্য। আমরা সরিষা খেতে আসছি অনেক দূর দূরান্ত থেকে, এখানে মধু চাষ হয় এগুলা দেখতে, সরিষা বাগান আছে এগুলা দেখতে। আর এখানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে, এই মধু চাষ করতেছে এগুলা দেখে, এবং সরিষা বাগান আছে এগুলা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। এখানে সরিষা ক্ষেতে আমরা সবাই বন্ধু বান্ধব ঘুরতে এসেছি, এর পাশাপাশি রয়েছে মধু চাষ। এখানে মধুওয়ালারা আমাদের অনেক মধু খেতে দেয়, এটা দেখে আমাদের খুব ভালো লাগে। এখানে মধু চাষ করে আমরা বন্ধুরা মিলে সবাই বেড়াতে আসি, এবং মধু এখানের যারা চাষ করে তারা আমাদের মধু খাওয়ায়, এবং মৌমাছি সরিষা ফুলের থেকে মধু এনে সংগ্রহ করে। সরিষা থেকে মধু চাষ করে স্বাবলম্বী ওইখানকার কৃষক।